বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে শনিবার বিকেল প্রায় 4টের সময় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে সিপিআইএমের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বংশীহারি এরিয়া কমিটির ডাকে আয়োজিত এই মিছিলে দলের নেতৃত্ব, কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ, ছাত্র, যুব, কৃষক এবং মহিলারা অংশগ্রহণ করেন। মিছিলটি বুনিয়াদপুর পার্টি অফিস থেকে শুরু হয়ে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি দাবা সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। প্রধান দাবিগুলির মধ্যে ছিল এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বৈধ ভোটারদের অবিলম্বে তালিকাভুক্ত করা, পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি রোধ, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করা, স্মার্ট মিটার বসানো বন্ধ করা এবং নিট পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। এ বিষয়ে সিপিআইএমের বুনিয়াদপুর এরিয়া কমিটির সম্পাদক বাবলু দে জানান, সাধারণ মানুষ, ছাত্র, যুব, কৃষক ও মহিলাদের স্বার্থে আমরা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার দাবিতেই এই আন্দোলন। এছাড়া মিছিলে অংশগ্রহণকারী অন্যান্য বক্তাদের বক্তব্য, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে জড়িত এই সমস্যাগুলির দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই সরকারের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বুনিয়াদপুর থেকে রোহিত হাজরার রিপোর্ট, RNTV নিউজ। আজকে আমরা সিপিআইএম বংশীহারি এরিয়া কমিটির পক্ষ থেকে সমস্ত সাধারণ মানুষ, ছাত্র, যুব, কৃষক, ক্ষেতমজুর, মহিলাদের নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং নবগঠিত রাজ্য সরকারের কিছু পদক্ষেপ যা জনবিরোধী, তার প্রতিবাদে আমরা একটা মিছিল করলাম। যেমন এসআইআর এর নামে ট্রাইব্যুনালে অনেক বৈধ ভোটার রয়েছে যাদের হিয়ারিং না হয়ে, তাদের ভেরিফিকেশন না হয়ে তারা বিগত যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই পেন্ডিং যে কাজ, সেই কাজ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে তাদের কার্যকরী আধিকারিকদের দিয়ে অবিলম্বে তাদের তালিকাভুক্ত করতে হবে। সেটা যদি না হয়, সেই ক্ষেত্রে গড়িমসি হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামব। এই সময় দেখেছিলাম এই সরকার নির্বাচনের আগে তার সংকল্পপত্রে বলেছিলেন যে বিজেপি সরকার যদি পশ্চিমবাংলায় গঠন হয় তাহলে 450 টাকা করে গ্যাস পাবে এবং পেট্রোল ডিজেলের অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবাংলায় বেশি সেই দাম কমানো হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে নির্বাচনের পর, নতুন সরকার গঠন হবার পর বারবার করে 3বার ডিজেল, পেট্রোল এবং রান্নার গ্যাসের দাম বাড়ানো হবে। তার প্রত্যক্ষ মিছিলের মধ্যে দিয়ে করলাম। অন্নপূর্ণা ভান্ডারের বিষয়ে তারা নির্বাচনের আগেই তারা হচ্ছে এক প্রকার একটা ফর্ম মহিলাদের মধ্যে তারা বিতরণ করেছিল, করে বলেছিল এই ফর্ম যদি আপনারা জমা দেন তাহলে সঙ্গে সঙ্গেই আপনাদের হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণ ভান্ডার হয়ে যাবে। তারপরে সরকারে আসবার পর বললেন যে কোনো কিছু করতে হবে না, শুধু ডিবিটি করলেই তাদের হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণ ভান্ডারে যাবে। তারপরে বললেন 1 জুন থেকে সবাই এই লক্ষ্মীর ভান্ডার পাবে। কিন্তু দেখা গেল যে একটা 12 পাতার 13 পাতার ফর্ম তৈরি করে একটা পরিবারের, তার সমস্ত পরিবারের সমস্ত তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছে, যেটার মধ্যে দিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষ এই ফর্ম পূরণ করবার ক্ষেত্রে তারা হচ্ছে কষ্টকর অবস্থার মধ্যে রয়েছে এবং তারা এর মধ্যে দিয়ে আতঙ্কগ্রস্ত হচ্ছে যে সত্যি সত্যি লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার করা হবে না, এটা একটা আরো অন্য কৌশল করা হচ্ছে। ফলে আমরা ওই ফর্ম থেকে বুঝতে পারছি যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদের প্রায় 60% বাদ যাবে, 40% হয়তো